জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। পূর্বের মতো আজকে আমরা কি করব, তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন বিচিত্রা বইয়ের দ্বিতীয় গণিতের দ্বিতীয় স্কুলটা আমরা সমাধান করব। প্রথম স্কুলটা ইতিপূর্বে আমরা করে ফেলেছি। আজকে আমরা কি করব, দ্বিতীয় স্কুলের মধ্যে যা যা কিছু গণিত রয়েছে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে বিস্তারিত ভাবে শিখবো। গণিতে পুরো ফুল নাম্বার পাওয়ার জন্য স্কুলের পরীক্ষাগুলোতে প্রশ্ন বিচিত্রা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই। তাই আমাদের এই চ্যানেলের সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে বোঝানো হচ্ছে। প্রত্যেকে খুব ভালো করে দেখো জিনিসগুলো, প্রত্যেকে খুব সুন্দর করে জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, চলো কি বলা রয়েছে দেখো। প্রথম প্রশ্ন চলে আসছি। দেখো একের দাগে কতে রয়েছে 937 সংখ্যাটির 9 এর স্থানীয় মান কত। তাহলে যে কোনো অঙ্কের স্থানীয় মান বলতে আমরা কি শিখেছি, একের স্কুলেও শিখেছিলাম যে 9 এর স্থানীয় মান মানে কি, যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটিকে লিখবো এবং তার ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেবো। তাহলে 9 এর ডান দিকে দুটো অঙ্ক আছে 3 আর 7, তাই দুটো শূন্য দিয়ে দিলাম। তাহলে 9 এর স্থানীয় মান আমাদের কত হয়ে গেল, 900। দ্বিতীয়টাতে রয়েছে 604 এই তিনটি অঙ্ক দিয়ে গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি শিখেছি বলো, যে দুটো প্রশ্ন, একটা হয় আমাদেরকে বৃহত্তম করতে বলবে, না হয় ক্ষুদ্রতম করতে বলবে। বৃহত্তমটা সহজ, কি না বড় থেকে ছোট সাজিয়ে লিখে দিলেই বৃহত্তম হয়ে যায়। যেমন এখানে ছিল 604, এইগুলোকে যদি বৃহত্তম করতে বলতো আমি লিখে দিতাম 640। যখন ক্ষুদ্রতম করতে বলবে সর্বদা মনে রাখবে ছোট থেকে বড় লিখবে। কিন্তু তাহলে ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় লিখবো, একটা কিন্তু আছে, কি সেই কিন্তু, যদি শূন্য থাকে তাকে দ্বিতীয় স্থানে লিখতে হবে। কেন, এবারে বোঝাই কেন না। শূন্য যদি প্রথমে থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। যেমন তোমাদেরকে আমি বোঝাই যে তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষাতে 10-এর মধ্যে 8 পেয়েছো। তোমরা অনেক সময় দেখবে স্কুলের শিক্ষক মহাশয় এইরকম লেখেন, আবার কিছু শিক্ষক মহাশয় আছেন এইরকম লেখেন, 10-এর মধ্যে 8 পেয়েছো এইরকম লেখেন। তাহলে 8-এর সামনে শূন্য দিয়েছি তাতেও ওটা 8 বোঝাচ্ছে, 8-এর সামনে কিছু নেই তাতেও ওটা 8 বোঝাচ্ছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে কোন সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে তার কোনো মূল্য থাকে না। তাহলে দেখো যদি আমি এইটা লিখি এর শুরুতে শূন্য আছে, তার মানে তো শূন্যের কোনো মূল্য নেই, তার মানে এটা অ্যাকচুয়াল কত, আসলে এটা হচ্ছে 46। তাহলে এখানে যে শূন্যকে আমাকে ব্যবহার করতে বলেছিল, আমার তো শূন্যের কোনো মূল্যই থাকলো না। তাই শূন্যকে মূল্য দিতে গেলে আমাদের সর্বদা তাকে কোথায় লিখবো, দ্বিতীয় স্থানে লিখবো। কখন, যখন আমাদের ক্ষুদ্রতম বলবে। আবার একবার রিপিট, যখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলবে, যদি সেই অঙ্কগুলোর মধ্যে শূন্য থাকে তাহলে শূন্যকে সর্বদা দ্বিতীয় স্থানে লিখবো, বাকি ছোট থেকে বড় সাজাবো। তাহলে এখানের মধ্যে সব থেকে ছোট শূন্য, কিন্তু শূন্যকে প্রথমে লিখবো না, শূন্যকে দ্বিতীয়তে লিখবো। তাহলে এর দুজনের মধ্যে ছোটকে 4, এরপরে 6 লিখে দেবো। 406 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে আছে, অপশন এটাতে। দেখো অনেকে এটাও অপশনে আছে, অনেকে এটা করে দেবে। চলো থাকে 64, 32, 16, 8 এই বিন্যাস মানে একটা সিরিজ, একটা ক্রম। এর পরের সংখ্যাটি দেখো, তোমাদেরকে ভাবতে হবে 64 থেকে 32 কি করে আসে। না আমরা প্রত্যেকেই জানি 64কে যদি 2 দিয়ে ভাগ করে দিই 32 চলে আসে। আবার দেখো একই রকম ভাবে 32কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 16 চলে আসে। 16কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 8 চলে আসে। তাহলে কি করে পাচ্ছি, প্রত্যেকটা 2 2 করে ভাগ হচ্ছে। তাহলে একই রকম ভাবে 8কেও আমরা 2 দিয়ে ভাগ করব। 8কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, 4। কোথায় রয়েছে বলতো, শেষ অপশনে রয়েছে। তাহলে প্রত্যেকটা 2 2 করে ভাগ হচ্ছে বা অর্ধেক হয়ে যাচ্ছে। 64কে অর্ধেক করলে 32, 32কে অর্ধেক করলে 16, 16কে অর্ধেক করলে 8, তাহলে 8কে অর্ধেক করলে আমাদের কত হয়ে যাবে, 4। চলো 2-এর দাগের স্কুলে চলে আসো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথম স্কুলে শিখেছি। ক্ষুদ্রতম সংখ্যা বললে কি লিখবে, 1 লিখবে, তারপরে 0 লিখবে। তাহলে 3টা অঙ্ক বলেছিল দেখো 3 অঙ্কের, তাহলে এখানে 3টা অঙ্ক হয়ে গেছে। ক্ষুদ্রতম বললে প্রথমে 1 লিখবে, বাকিগুলোকে 0 লিখবে। এবারে কটা 0 লিখবে কি করে বুঝবো, 3 অঙ্কের বললে 2টো 0 লিখবো, 4 অঙ্কের বললে 3টা 0 লিখবো, 5 অঙ্কের বললে 4টা 0 লিখবো, কারণ 1 তো শুরুতে রয়েছে। চলো হয় দাগে 226 থেকে 20 বেশি। তাহলে 20 বেশি মানে আমরা কি করব, 20 যোগ করব। এই হচ্ছে আমাদের 226, সেখান থেকে 20 যোগ করব। তাহলে এই হচ্ছে 6, এই হচ্ছে 4, এই হচ্ছে 2। তাহলে 246 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 246 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী গোয়েন্দার।
ড্যাশ, এখানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে, কোন ঘরের স্থানীয় মান ও প্রকৃত মান একই। কোন ঘরের স্থানীয় মান আর প্রকৃত মান একই। তাহলে আমি যদি এই অঙ্কটা দিয়ে তোমাদেরকে বোঝাই, 226 সংখ্যাটা দিয়ে যদি বোঝাই, দেখো 2 এর স্থানীয় মান কত হবে, 2 এর স্থানীয় মান হচ্ছে 200, এই 2 এর স্থানীয় মান কত, এই 2 এর স্থানীয় মান হচ্ছে 20, এই 6 এর স্থানীয় মান কত, 6 এর স্থানীয় মান হচ্ছে 6। এবারে আসবো প্রকৃত মান। প্রকৃত মান কি শিখেছো তোমরা, না যে কোনো অঙ্কের প্রকৃত মান বললে সেটাই হবে। 2 এর প্রকৃত মান 2, এই 2 এর প্রকৃত মান 2, এই 6 এর প্রকৃত মান হচ্ছে 6। তাহলে প্রকৃত মান বললে সর্বদা সেই অঙ্কটি হয়ে যাবে। এবারে দেখো, তাহলে এই 2 এর স্থানীয় মান কত 200, এই 2 এর প্রকৃত মান কত 2, আলাদা। এই 2 এর স্থানীয় মান 20, এই 2 এর প্রকৃত মান হচ্ছে 2, আলাদা। এই 6 এর প্রকৃত মান স্থানীয় মান হচ্ছে 6, এই 6 এর প্রকৃত মান হচ্ছে 6। তাহলে কেবলমাত্র আমরা 6 পাচ্ছি যাদের স্থানীয় মান আর প্রকৃত মান দুটোই আমাদের একই এসছে। 6 হচ্ছে কেবলমাত্র সংখ্যা যার স্থানীয় মান আর প্রকৃত মান দুটোই একই এসছে। তাহলে এখান থেকে আমরা কি উত্তর করতে পারি, না এককের ঘরের কোন ঘর গো, একক হয়েছে, একক ঘরের স্থানীয় মান আর প্রকৃত মান সর্বদা একই হয়। এই শেষের ঘরটাকে এককের ঘর বলি, তারপরে দশকের ঘর, তারপরে শতকের ঘর। তাহলে সর্বদা এককের ঘরে যেই অঙ্কটি থাকবে তার স্থানীয় মান আর প্রকৃত মান সর্বদা একই হবে। ঠিক আছে, চলো চলে আসছি পরবর্তীতে 3 এর কতে। একটি ট্যাক্সির 4টি চাকা হলে 5টি ট্যাক্সির কটি চাকা। সহজ প্রশ্ন, একজনের যদি 4টি চাকা থাকে 5টার কটা থাকবে, গুণ করে বলে দেব 20টি চাকা। ভাষা দিয়ে লিখে দেব যে অতএব 5টি ট্যাক্সির 20টি চাকা হয়েছে। পরবর্তী ক্ষয় দাগে যোগ করতে বলেছে, যোগ করো। 329 কে উপরে লিখবো, 431 কে নিচে লিখবো। 9 1 10 এর 0, হাতে 1, 3 2 5 1 6, 4 3 7। তাহলে যোগ করলে আমাদের উত্তর কত হয়ে যাবে, দ্বিতীয় প্রশ্ন 760। এই যোগগুলো তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুল হয়ে যায়, তাই মাথাটাকে একদম ঠান্ডা রেখে সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে করতে হবে। গয়ের দাগে স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো, এইটা ভালো করে শিখে নাও। এইগুলোতে ছেলে মেয়েদের একটু ভুল হয়ে যায়। বিয়োগ তো আমরা প্রত্যেকেই করতে পারি, কিন্তু যখন স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করতে বলে তখন কিন্তু আমাদের ভুল হয়ে যায়। তাই প্রত্যেকে খুব ভালো করে জিনিসগুলো শিখে নাও কিভাবে করবো। 320 থেকে 18 বাদ দিতে বলেছে, তাহলে স্থানীয় মানে বিয়োগ মানে প্রত্যেকটা অঙ্ককে আগে স্থানীয় মানে লিখতে হবে। তাহলে 320, 3 এর স্থানীয় মান 300, তাই তো। তারপরে 2 এর স্থানীয় মান কত 20, এরপরে শেষে শূন্য রয়েছে, আমি বলেছি ওটা লিখতেও পারো নাও লিখতে পারো, হয়েছে। চলো এবারে সেখান থেকে আমরা কি বাদ দেব, 18 কে বাদ দেবো। তাহলে 18 আমাদের ভাঙতে হবে স্থানীয় মানে। তাহলে 1 এর স্থানীয় মান হচ্ছে 10, 8 এর স্থানীয় মান হচ্ছে 8। তাহলে কি কি করলাম, আমাদেরকে বিয়োগ করতে বলেছিল স্থানীয় মানে বিস্তার করে, তাই আমি কি করলাম, প্রত্যেকটা সংখ্যার প্রতিটা অঙ্কের স্থানীয় মান লিখলাম। 3 এর স্থানীয় মান 300, 2 এর স্থানীয় মান 20, 0 এর স্থানীয় মান কি বলেছি সর্বদা শূন্যই হয়, 1 এর স্থানীয় মান 10, 8 এর স্থানীয় মান 8। এবারে দেখো প্রত্যেকটা দেখো, এটা হচ্ছে একক আছে, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, আলাদা আলাদা ঘর। এটা হচ্ছে এককের ঘর মানে একটা অঙ্ক, এটা হচ্ছে দশকের ঘর মানে দুটো অঙ্ক। এবারে বিয়োগ সর্বদা কি হবে, শতকের থেকে শতক বিয়োগ হবে, দশকের থেকে দশক বিয়োগ হবে, এককের থেকে একক বিয়োগ হবে। তাহলে আমরা শতক থেকে শতক বাদ দেব, দশক থেকে দশক বাদ দেব, একক থেকে একক বাদ দেব। বিয়োগটা সর্বদা শেষ থেকে শুরু করব, একক থেকে শুরু করব। এবারে ভাবো, শূন্য থেকে কি আমরা 8 বাদ দিতে পারি, শূন্য থেকে কি আমরা 8 বাদ দিতে পারি, পারি না তো। আমরা একক থেকে একক বাদ দেবো, তাহলে শূন্য থেকে আমরা 8 বাদ দিতে পারি না। তখন শূন্য কি করবে, তার বাম দিকের ঘরের কাছে যাবে, গিয়ে তার কাছে কি চাইবে, ধার চাইবে। এ তখন ওকে কত ধার দেবে, সর্বদা মনে রাখবে দশক হলে 10 ধার দেবে, শতক হলে 100 ধার দেবে, হাজার হলে 1000 ধার দেবে, যার যত ঘর। তাহলে এটা তো দশকের ঘর, ওকে কত ধার দেবে, 10 ধার দেবে। এটা তো শতকের ঘর, ও যদি ওকে ধার দেয় তাহলে ওকে 100 ধার দেবে। তাহলে ও ওকে কত ধার দেবে, 10 ধার দেবে। তাহলে আবার লেখো, এখানে 300 ঠিক আছে, ও ওকে যদি 10 ধার দিয়ে দেয় তাহলে এখানে কত থাকবে 10, ওকে 10 দিলে ও কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ও তো ছিল শূন্য, তাহলে এখন 10 দেওয়া মানে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এটাকে আরো একটু ভেঙে লিখলাম, কেন না ওর সঙ্গে লড়াই করাবো বলে। ব্যাস, এখানে কত আছে আমাদের 8। এবারে দেখো প্রত্যেকের সঙ্গে লড়াই হয়ে যাবে। এখানে শতকের ঘর আছে, ওখানে তো শতকের কোনো ঘরই ছিল না। এর দশক আর ওর দশক সুন্দর লড়াই করতে পারবি,
এর একক আর ওর একক সঙ্গে লড়াই করতে পারবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো আর একক নেই, এটা তো দশক হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, কারণ এটা ছিল একক, লড়াই করার জন্য ওকে আমরা দশকে পরিণত করেছি। এবারে আমরা এটাকে বিয়োগ করবো। বিয়োগটা কিভাবে দেখে নাও, এখানে তো শতকের ঘর আর ওখানে তো শতকের কোনো ঘর নেই, তাহলে এটাকে রেখে দাও, হয়েছে। এবারে এর সঙ্গে ওকে লড়াও, এর সঙ্গে ওকে লড়াবো, কি দেবো? বিয়োগ চিহ্ন। আবার এর সঙ্গে ওকে লড়াবো, কি দেবো? বিয়োগ চিহ্ন। প্রত্যেকটা ভাঙা কিভাবে লিখে দাও, এইভাবে সুন্দর করে করলে পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাবে, হয়েছে। এটাকে আমি ডান দিকে লিখছি, তাহলে এটা হচ্ছে আমাদের 300, ব্যাস। 10 থেকে 10 বাদ দিলে কত হয়ে যায়? 0। 10 থেকে 8 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 2। তাহলে এটাকে যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 302। আমরা খুব সহজেই 320 আর 18 বিয়োগ করলে 302 পেয়ে যেতাম, কিন্তু এইভাবে করাটাকে আমাদের কি বলে? স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ। তাহলে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান ভেঙে লিখবো, ভাঙার পরে আমরা শতক থেকে শতক বাদ দেবো, দশক থেকে দশক বাদ দেবো, একক থেকে একক বাদ দেবো। যদি বিয়োগ করতে গিয়ে দেখি কোথাও সমস্যা হচ্ছে, বিয়োগ যাচ্ছে না, তখন আমরা কি করব? তার বাম দিক থেকে ধার নিব। ধারটা কিভাবে বললাম, যদি দশক যদি ধার দেয় সে 10 ধার দেবে, যদি শতক ধার দেয় সে 100 ধার দেবে, ঠিক আছে, বোঝা গেছে। এইভাবে সুন্দর করে আবার ভেঙে এই আমাদের 302 উত্তর চলে আসে। দেখো ঘয়ের দাগের অঙ্ক রয়েছে, 325 সংখ্যাটিকে কারের সাহায্যে লেখো, ঠিক আছে। এগুলো তো এমনি জাস্ট ফ্রির অঙ্ক, তোমাদের জাস্ট মজা করে শেখানোর জন্য এই ধরনের অঙ্কগুলো। কারের সাহায্যে লেখো মানে কি? এরকম 300 রয়েছে, তাহলে প্রত্যেকটাকে স্থানীয় মানে ভেঙে ফেলো। তাহলে 325 একে লিখবো 300, একে লিখবো 20, একে লিখবো 5, হয়েছে। 300 যে উচ্চারণটা করছে দেখো, 300 অর্থাৎ ওর মধ্যে 103টা আছে। 20 অর্থাৎ একে বলছি 2 10, 20 মানে কি 2 10 বলি তো, আমরা বলি না 2 2 0 20, বলি না 2 10 20। তাহলে এখানে দুটো 10 আছে, এখানে হচ্ছে 5টা 1 আছে, ওই রকম করেই লিখতে হবে। তাহলে 300 এখানে কি আছে? 3টা 100 আছে। এইরকম যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই, বুঝলে। এগুলোকে কারের সাহায্যে লিখতে বলেছে, যোগ চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। এখানে এরকম 100 লিখে দেবে, গোল চিহ্ন দিয়ে দেবে, এখানে 100 লিখে দেবে, গোল চিহ্ন দিয়ে দেবে, এখানে 100 লিখে দেবে, গোল চিহ্ন দিয়ে দেবে। এটা হয়ে গেল। এরপরে আমরা কি লিখবো বলতো? 20 আছে মানে দুটো 10 লিখবো, সেগুলোকে আবার অন্যরকম কার্ড দেবো। কেমন কার্ড? ধরো আমি এরকম একটা 4 কোণা কার্ড দিয়ে দিলাম, এরকম। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। 100-র জন্য এইরকম করেছিলাম, তাহলে 10-এর জন্য এইরকম করব। আর এখানে কি আছে? 5টা 1 আছে, তাহলে 1-এর জন্য আমরা এইরকম করে দিই, ত্রিভুজ করে দিই। 1-এর জন্য আমরা এইরকম করে দিই। এইরকম করে লেখাটাকে বলে কি? কারের সাহায্যে লেখা। তাহলে যখনই কোনো সংখ্যাকে কারের সাহায্যে লিখতে বলবে, তুমি এরকম স্থানীয় মানে ভেঙে ফেলবে, দিয়ে যখনই শতকের ঘর থাকবে সেটাকে 100-তে লিখতে হবে। এবারে কতগুলো 100 লিখবো সেটা এর উপর নির্ভর করবে। 300 আছে মানে 3টা 100, এটাকে দশকে লিখতে হবে। তাহলে 20 মানে কি? দুটো 10 আছে, 10 আর 10 মিলেই তো 20 হয়। 5 মানে কি? 5টা 1 আছে, আর প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে লিখবে। প্রত্যেকটা 100-কে এইরকম একটা আকৃতি দেবে, 10-এর গুলোকে আলাদা দেবে, 1-এর গুলোকে আলাদা দেবে। যদি 1000 থাকে, 1000-এর গুলো আলাদা একটা রকম চিহ্ন করে দেবে। তাহলে এই অঙ্কের এইরকম সঠিক উত্তর হয়ে যাবে, 3টা 100 হবে, দুটো 10 হবে, আর 5টা 1 হয়ে যাবে, ঠিক আছে। চলো, এইখানে তাহলে আমাদের অঙ্ক সম্পূর্ণ হয়ে গেল। এখানে 4-এর ক, রমা বাজারে গিয়ে 180 টাকার চাল, 45 টাকার চিনি ও 7 টাকার লবণ কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে সবগুলোকে যোগ করব। এগুলো সুন্দর করে দেখো, প্রত্যেকটা 2 নম্বর করে। মাস্টারমশাই খুশি হয়ে পুরো নম্বর তোমাকে তখনই দেবে তুমি খাতাটাকে যতটা আকর্ষণীয় করবে, সুন্দর করবে। কিভাবে? এরকম ভাষা লিখবে, চাল কিনেছে 180 টাকা, চিনি কিনেছে 45 টাকা, লবণ কিনেছে 7 টাকার। লেখার পরে এই তিনটেকে এইরকম করে যোগ করবে। তাহলে 7 5 12 2 হাতে 1, 8 4 12 একে 13 3 হাতে 1, 1 আর 1 2। তাহলে আমাদের মোট কত টাকার জিনিস হলো? 232 টাকা। দিয়ে এইরকম ভাষা দিয়ে লিখতে হবে, অতএব রমা মোট 232 টাকার জিনিস কিনেছে, ঠিক আছে। যোগটা ঠিক হলো তো? 7 5 12 2 হাতে 1, 4 1 5 8 5 13, ঠিক আছে, 232 টাকা। চলে আসছে ক্ষয়ের দাগ। একই রকম ভাবে আগেই শিখলাম কার্ডের সাহায্যে কিভাবে সংখ্যা লিখতে হয়। এখন বলেছে কার্ডের সাহায্যে যোগ করতে বলেছে। যোগ করবো, কিচ্ছু না, দেখো চলে আসছি। 855 আছে, তাহলে ওকে কার্ড দেবো।
কার করার জন্য প্রথমে কি করেছি, স্থানীয় মানে ভেঙে ফেলতে বলেছি, এটা একটা ছিল। ওটাকে যদি আমি কারে লিখি, স্থানীয় মানে লিখি 130 আর 6। কার কিভাবে করতে বলেছি, প্রত্যেকটা 100 তে ভাঙবো, তাহলে 800 কে যদি ভাঙি 8টা 100 হবে, তাহলে এইরকম লিখবো 100, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। জিনিসগুলো সহজ, শুধু একটু সময় যাবে। 50-এর জন্য আমরা কি লিখবো, 5টা 10, একটা। এবারে এর আকৃতি গুলোকে পাল্টে দেবো, 1, 2, 3, 4, 5টা হয়ে গেল। এক কতগুলো আছে, 5টা, তাহলে একই রকম ভাবে লিখবো 1, 2, 3, 4, 5। এটার গল্প হয়ে গেল। এবারে ওটাকে লিখবো 100-র জন্য আমরা কি লিখবো, 100-র জন্য আমরা লিখবো কি, 100 তো একটাই আছে, 30 কটা আছে, 3টা, তাহলে 10 হচ্ছে 3টা, 1টা, 2টো, 3টা 10 হয়ে গেল। 6 আছে একটা, 1 আছে 6টা, তাহলে লেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা হয়েছে। এবারে যোগ যেমন করে আগেরটাতে বিয়োগ দেখিয়েছিলাম, তাহলে যোগ একই রকম, 100-র সঙ্গে 100-র যোগ হবে, 10-এর সঙ্গে 10-এর যোগ হবে, 1-এর সঙ্গে 1-এর যোগ হবে। এগুলো একটু বড়। কেমন বড়, এখানে কতগুলো 100 আছে, 8টা, এখানে কতগুলো 100 আছে, একটা, তাহলে মোট কটা হয়ে গেল, 9টা। তোমাকে এরপরে আবার এরকম 9টা 100 লিখতে হবে। একটা সহজ জিনিস, শুধু একটু সময় যায়। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইখানের 8টা আর ওইখানের একটা মিলে আমাদের 9টা হয়ে গেল। এবারে 10-এ চলে আসো, 10 আছে এখানে 5টা, ওখানে আছে 3টা, তাহলে মোট কটা হলো 8টা। তোমাকে এখানে 8টা 10 অঙ্কন করে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে গেল। এবারে চলে আসবো 1-এ চলে আসবো। এখানে কটাই গেছে, 5টা, এখানে কটাই গেছে, 6টা, তাহলে মোট কটা হলো 11টা। সুন্দর করে এখানে 11টা অঙ্কন করে নেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 হয়ে গেছে, যোগ হয়ে গেল। এবার এইগুলোকে লিখে দাও। তাহলে এখানে মোট কতগুলো 100 এসছে, 9টা, তাহলে লিখবো 900। এখানে মোট কতগুলো 10 এসছে, না আমাদের এসছে 8টা, তাহলে 80 লিখবো। এখানে মোট কতগুলো 1 এসছে, 11টা, তাহলে এটাকে আমরা কত লিখবো, 11 লিখবো। এটাকে আবার তোমরা ভাঙতে পারো, যে এটা তো 2 আছে, তাহলে একে আবার 10 এখান থেকে বের করতে পারো, না হলে একদম এখানে যোগ করে দিতে পারো 991, এইরকম লিখে দেবে। যেহেতু আমাদের কার্ডের সাহায্যে যোগ করতে বলেছে, এইভাবে সুন্দর করে প্রত্যেকটাকে কার্ডে ভাঙবো, দিয়ে 100 গুলোকে যোগ করে লিখবো, 10 গুলোকে যোগ করে লিখবো, 1 গুলোকে যোগ করে লিখবো। 100 যতগুলো আছে লিখে দেবো, 10 যতগুলো আছে লিখে দেবো, 1 যতগুলো আছে লিখে দেবো। এটাকে অ্যাকচুয়ালি আবার ভাঙা যেতে পারে, কিন্তু 900 যোগ 80 যোগ 10 যোগ 1, সেই 10 আর 80 মিলে 90 হয়ে যাবে। তাহলে 900 যোগ 90 যোগ 1, তাহলে যোগ করলে 991। এই হচ্ছে আমাদের ক্ষয়ের দাগের জিনিস, সহজ জিনিস, শুধু একটু সময় যাবে। এতগুলো ছবি আঁকতে সময় যাবে না, আমি একটু তাড়াতাড়ি করে দিলাম। তোমরা যখন পরীক্ষার হলে এই জিনিসগুলো করবে, তোমাদের তো সময় একটু যাবে। হলো, চলো গয়ের দাগের অঙ্কে চলে আসি। 547, আমি এখানে পড়ে ফেলছি, দিয়ে দেখাচ্ছি। 5, 4, 7 অঙ্কগুলি দিয়ে দুটি সংখ্যা তৈরি করে কথায় লিখতে বলেছে। 5, 4 আর 7 কি বলেছে, 5, 4, 7। তাহলে এই হচ্ছে আমাদের 5, 4, 7। আমরা অনেক অঙ্ক তৈরি করতে পারি। কি, একে আমরা 547 একটা লিখতে পারি, একে আমরা 574 একটা লিখতে পারি, আরো কত লিখতে পারবো, 400
57 লিখতে পারি, 475 লিখতে পারি, আবার 7কে প্রথমে লিখে আরো অনেক লিখতে পারি। তো আমার অত কিছু দরকার নেই, আমাদের দুটো বলেছে, তাহলে এইরকম এখান থেকে আমি কি লিখে দিচ্ছি, এই দুটো নিয়ে নিচ্ছি। তাহলে এটা প্রথমটাকে আমাদের কত লিখবো, 547 আর দ্বিতীয়টাই নিয়ে নাও, এটাকে আমরা কত লিখবো, 574। এই আমাদের হয়ে গেল, ব্যাস। আমাদের ওটাই বলেছিল প্রশ্নে যে এটাকে দিয়ে দুটো সংখ্যা তৈরি করো, আমরা আরো তৈরি করতে পারি কিন্তু দুটো বলেছে তাই আমি দুটো নিলাম, একটা নিলাম 547 আর একটা নিলাম 574। ব্যাস, ওগুলোকে কোথায় লিখতে বলেছে লিখলাম এখানে 547 আর 574। চলো পরবর্তী দাগ কি আছে দেখো, 5এর দাগ। এটাই হচ্ছে আমাদের শেষ দাগ, এটাই হচ্ছে আমাদের কি শেষ দাগ। কি বলেছে দেখো সুন্দর করে কি বলা রয়েছে দেখো, এখানে একটা সংখ্যা লেখা রয়েছে, এটাকে বিস্তৃতি করে লিখতে বলেছে। বিস্তৃতি করে লেখা মানে কি, স্থানীয় মানে বিস্তার করে লেখা। তাহলে এটাকে লিখলে 4 এর স্থানীয় মান 400, 5 এর স্থানীয় মান 50, 2 এর স্থানীয় মান 2। ব্যাস, এটাকেই বলে বিস্তার করে লেখা। এবারে এই যে স্থানীয় মানে বিস্তার করেছে, এটাকে কোথায় লিখতে হবে, তাহলে এটাকে প্রথমে কত লিখেছি, 400, তারপরে কত লিখেছি, 510, 5টা 10 লিখেছি তো, 5 10, তারপরে শেষে কত আছে, 2। তাহলে এখানে 400 মানে কি 4টা 100 আছে, 4টা 100 আছে, 50 মানে কি 5টা 10 আছে, তাই লিখেছি 400, 5 10 2 হয়েছে, 5 10 2 হলো। এটাকে কোথায় লিখতে বলেছে, তাহলে এই যে লিখলাম এটাও কিন্তু কোথায়, আবার তাহলে কোথায় কি না, এই যে লিখেছি এটাকে কিন্তু স্থানীয় মানে কোথায় লিখেছি, এই কথাটার অর্থ কি এইটাকে, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে বলি 452 বলি, তাই না, এটাকে আমরা কি বলি 452। তাহলে প্রত্যেকের আশা করি বোঝা গেছে যে শুধু কোথায় লিখো বললে কি লিখবো, আর স্থানীয় মান অনুসারে কোথায় লিখো বললে কি লিখবো। তাহলে স্থানীয় মান বললে যেমন করে ভেঙেছি সেইভাবে লিখবো, 405 10 2। আর যখন কথায় বলবে শুধু ওই সংখ্যাটাকে আমরা যেমন পড়ি সেইভাবে লিখে দেবো 452। হয়েছে। চলো পরবর্তী আর একটা ছক রয়েছে, স্থানীয় মান অনুসারে অঙ্কে লিখতে বলেছে। এই তো লিখেছি স্থানীয় মান অনুসারে, আবার তুমি অঙ্কে লিখবো। হ্যাঁ, একে আরো ভেঙে লেখা যায়, কেমন করে দেখো, এই যে 400 আছে তাহলে ওকে আমরা লিখে দেবো 4 গুণ 100, 50 আছে ওকে আমরা লিখে দেবো 5 গুণ 10, 2 কে আমরা 2 লিখে দেবো। ব্যাস, গল্প শেষ। তাহলে এটাকে হচ্ছে স্থানীয় মান অনুসারে অঙ্কে লেখা, এটা হচ্ছে কথায় লেখা, এটা হচ্ছে স্থানীয় মান অনুসারে কথায় লেখা, আর এটা হচ্ছে বিস্তৃত করে লেখা। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ জিনিস। আমরা এর আগে 1 স্কুল করেছি, আজকে তোমরা দেখছো 2য় স্কুল। এইভাবে প্রত্যেকটা স্কুল আমরা প্রশ্ন বিচিত্রা বইয়ের গণিতের সমাধান করাবো। প্রত্যেকে খুব সুন্দর করে প্রত্যেকটা ক্লাস দেখবে। কারুর কোথাও কিছু বলার থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ওকে, চলো ক্লাস এখানে শেষ করছি। জয় হিন্দ।